দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবন যমুনার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ গতকাল রাত 10টা থেকে শুরু হয়েছিল, সেই বিক্ষোভ কিন্তু এখনো চলমান রয়েছে এবং আপনারা দেখছেন যে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের আবারও জানিয়ে রাখি, যেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো চলছে এবং গতকাল রাত 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং আমরা জানি যে আমরা দেখছেন যে শিক্ষার্থী এবং এনসিপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন। দর্শক আমরা দেখছি যে টানা কিন্তু তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চলছে, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কিন্তু এখনো চলমান রয়েছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে সরাসরি। দর্শক এদিকে জানিয়ে রাখি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দর্শক আপনারা দেখছেন যারা আন্দোলন করছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এখানে দিচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি চেয়ে তারা কিন্তু মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এখানে দিচ্ছেন এই মুহূর্তে। দর্শক যেটি বলছিলাম যে এদিকে আজকে বাদ জুমা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েতের যে ডাক দিয়েছেন নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজকে সকাল 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন তিনি। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করেছিলেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে দর্শক জানিয়ে রাখি, এর আগে সকাল 8টার দিকে যমুনার যে এই বিক্ষোভে কর্মসূচিতে যোগ দিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলামের মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। কখনো টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।
দর্শক, এনসিপির যে এই বিক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত 1টার পরে এখানে এসেছিলেন গতকাল হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা যমুনার সামনে এসেছিলেন এবং রাত 1:30টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হয়েছিলেন এবং রাত 2টার দিকে উপস্থিত হয়েছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরা। দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের রাজনৈতিক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে গতকাল রাত থেকে শুরু হওয়া যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি কিন্তু এখনো চলছে। সারা রাত পেরিয়ে কিন্তু এখনো কিন্তু যমুনার সামনে বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং আজকে দুপুর বাদ জুমা কিন্তু একটি বড় জমায়েতের ঘোষণা করা হয়েছে এনসিপির পক্ষ থেকে এবং দর্শক দেখছেন সমকাল লাইভ। আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি গতকাল রাত 10টার দিকে শুরু হতে যাওয়া এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে এবং আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি কিন্তু যে আজকে সকাল 8:30টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন তিনি। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়। দর্শক দেখছেন যারা বিক্ষোভ করছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে কিন্তু তারা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছেন এবং গতকাল রাত 10টায় শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি এখনো চলমান রয়েছে।
ভাই আমাদের সংবাদকর্মী বন্ধুরা আমাদের বাকি একটু কাইন্ডলি বসেন, সাংবাদিক বন্ধুরা আমাদের বাকি সবাই একটু কাইন্ডলি বসেন।